হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে সকাল সকাল চান করে নিয়েছি, চান করে নিজে তো রেডি হয়েইছি, আর আমার গুড়গুড়েকেও রেডি করছি। দেখতে পাচ্ছ ও কিছুতেই রেডি হবে না। চান করেছে, ভাত খেয়েছে, ওর কিন্তু খুব ঘুম আসছে, আর ঘুম এলেই না ও আঙুলটা মুখে দেয়, তার জন্য আঙুলটা মুখেও দিচ্ছে, আর ঘুম আসছে। কিন্তু ঘুম এলে তো কিছু করার নেই, আমরা এখন বেরোবো বলেই না রেডি হয়েছি। বলো তো তোমরা, আজকে হচ্ছে আমাদের গ্রামে শীতলা পুজো, জানো তো? আর এই শীতলা পুজো আছে বলে রেডি হচ্ছি, রেডি হয়ে বাপের বাড়ি যাব। বাপের বাড়ি থেকে পুজো নিয়ে যেতে হবে তার জন্য। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়েছি। আরে নিজেই নিজেকে সুন্দর বলছি, তোমরা কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে, আমি নিজেই নিজেকে কি করে সুন্দর বলছি। সরি হ্যাঁ। আর এই যে রাস্তায় কিন্তু এখন তো চৈত্র মাস, তার জন্য প্রচণ্ড রোদ, কিন্তু খুব কষ্ট হচ্ছে। এখন মোটামুটি 10টা সাড়ে 10টাতেই এতটা রোদ, তারপরে দেখো চলেও এসেছি। এসে এখানে চাল, ফল, বাতাসা, ধূপ, দক্ষিণা, মালা, সমস্ত কিছু যা যা একটা পুজো দেওয়ার জন্য লাগে, আলতা সিঁদুর সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আমার ছেলে দেখতে পাচ্ছ আমার পেছন পেছন কিন্তু হেঁটে হেঁটে আসছে। আসলে পুরো রাস্তাটাই বাইকে এসছি, আসলে মন্দিরে ঢোকার আগেটাই বাইকটা তোমাদের দাদাভাই রেখে দিল, এইবার বাকি রাস্তাটা হেঁটে হেঁটে যাব। আর একটা তো পুলও পড়ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম গ্রামের রাস্তা। আসলে আমার বাপের বাড়ির পুজোটা এই কারণেই নিয়ে এলাম, কারণ আমার মা খুব ব্যস্ত আছে। আসলে প্রত্যেকের ঘরে তো প্রচুর কুটুমজন এসেছে, আর গোটা গ্রাম এই পুজো নিয়ে প্রচণ্ড উৎসাহিত, আর সবাই খুব ব্যস্ত, আর সবার বাড়িতে না অনেক অনেক কুটুম আসে, জানো তো? আর সেই জন্যই। আর এদিকে মন্দিরেতে ঢুকেও পড়েছি পুজো দেওয়ার জন্য। এটা আমাদের শীতলা মায়ের মন্দির, এদিকে শিব ঠাকুর আছে, আরও অনেক রাধাকৃষ্ণ ঠাকুর, হরি ঠাকুর সব কিছু আছে। আর এই পুজোটাতে 4 দিনের মেলা, 4 দিনের পুজো, সবাই প্রচণ্ড আনন্দ করি, মানে সবার উৎসাহের কোনো শেষ নেই। আর শুধু 2-1টা গ্রাম না, অনেক অনেক গ্রাম নিয়েই একটা মাত্র শীতলা মা। আর হরিনাম হয়, নাম সংকীর্তন হয়, এমনকি রাত্রে না যাত্রাপালাও হয়, জানো তো? এখনও পর্যন্ত আমাদের গ্রামে কিন্তু এই যাত্রাপালা ব্যাপারটা আছে। আর তারপরে বাড়ি ফিরে এসেছি, এসে এবার খাওয়া দাওয়া করে নেবো। এদিকে ডাল, শুক্তো, শাকের তরকারি, চাটনি, মাছ, এই সব রান্না হয়েছে। সব রান্নাই নিরামিষ। আসলে আমাদের শীতলা মা মাছ খায়, তার জন্য মাছ রান্না হয়েছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে এখন মেলা দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি মেলার এখানে। বাড়ি থেকে আসতে মাত্র এই 2-3 মিনিট কি 4-5 মিনিট লাগে, তার জন্য হেঁটে হেঁটেই চলে এলাম। এটা এমন কিছু রাস্তা না, আমি আছি, আমার বোনেরা আছে, আমার ছেলে আছে, সবাই মিলে টুকটুক করে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি। আর একটা ব্যাপার কিন্তু আমার লাইফে খুবই ভালো হয়, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যখন পাশাপাশি গ্রাম, তখন আমি কিন্তু প্রত্যেকটা ওকেশানেই দুটো বাড়িতেই সমান তাল মিলিয়ে কিন্তু থাকতে পারি। এই যে যেমন দেখো, এই পুজোটা কিন্তু দুটো গ্রাম মিলেই। আর আমি এখন বাপের বাড়িতে আছি আর মেলা দেখতে এসেছি, সবাই একসঙ্গে আছি, কত মজা হচ্ছে, তাই না? আমার কিন্তু কোনো ওকেশান মিস যায় না। দুর্গা পুজো বলো, কালী পুজো, লক্ষ্মী পুজো, প্রত্যেকটা পুজোয় আমি দুটো বাড়ি মিলেই খুব আনন্দ কিন্তু করতে পারি। মেলার এইসব হ্যাড্ডা জিনিস আমার তেমন একটা ভালো লাগে না, খুবই টুকিটাকি কিছু কিনে থাকি। এইসব হার, কানের চুড়ি, এইসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই গো। আর এদিকে দেখতে পাচ্ছি কিসব বাসন কোসনের দোকান টোকান বসেছে, এইগুলোও আমার কোনো প্রয়োজন নয়। আর তারপরে বাড়ি ফেরার আগে এখানে ফুচকা খেয়ে নেবো। আর বাড়ি ফিরতে ফিরতে বেশ ভালোই সন্ধে হয়ে গেছে, এসেছি সেই বিকেলবেলা, এবার তো ফিরতেই হবে, তাই না? খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। আসলে এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি, গ্রামের পুজো বলে কথা। সবাই অনেকটাই উৎসাহিত ছিলাম, আর খুব সুন্দর ঘোরাও হলো। এরপরে কিন্তু জিলিপি কিনবো, মেলায় এসেছি, জিলিপি খাবো না সেটা কি হয় বলো? আমার কিন্তু মেলার জিলিপি খেতে খুব ভালো লাগে, জানো তো? যেখানেই মেলায় যাই না কেন, আমি কিন্তু জিলিপি ঠিক নিয়ে যাবই যাব, অন্য কিছু খাওয়া হোক বা না হোক, জিলিপি কিন্তু আমার লাগবেই। যতবারই ভাবছি বাড়ি যাব, ঠিক ততবারই না কিছু কেনার কথা মনে পড়ে যাচ্ছে, আর কেনাও হয়ে গেল। এবার একটা ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই মেলা থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এখানে একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি,
পেতে নিয়ে দেখো মেলা থেকে তো কোনো সাজগোজের জিনিস কিনতে আমার ভালো লাগে না, তাই সাংসারিক কিছু টুকিটাকি জিনিসই কিনলাম। আর এদিকে দু প্যাকেট জিলিপি নিয়েছি। তোমাদেরকে তো বললামই যে জিলিপি আমার কতটা ভালো লাগে। একটা কিন্তু বড়মশাই নিয়ে বাড়ি চলে যাবে আর একটা এখানে থাকবে, এইটা কিন্তু আমরা সবাই মিলে খাবো। আর সাজগোজ তো তেমন একটা কিছু কিনিনি, কিন্তু 3টে সেট হার নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে। চলো এবার সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অতটা হাবিজাবি জিনিসপত্র কিনে কী বা হবে বলো? আমার মনে হয় মেলা থেকে কেনার থেকে দোকান থেকে দেখে শুনে নিলেই বেশি ভালো হয়, কারণ মেলার জিনিস তো আর ফেরত দেওয়া যায় না বা ভালো মন্দ কিছুই বলা হয় না একবার নিয়ে আসার পর। আর এই 3টে হার নিয়েছিলাম আমার 3টে বোনের জন্য, 3টে বোনকে দেবো। আর আজকে তো অনেকটা রাতও হয়ে গেল ঘুরতে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।